সাধারণ কোনো ওয়াজ না, এটা শুধু ঘটনা না, এটা আমার জীবনে আপনার জীবনে একটা চেতনার মাইল ফলক। এবার ডান হাতটারে পায়ের নিচে রেখে টান দিয়া চিরা ফেলাইয়া বাম হাতের মধ্যে বেড়ার মতন তলোয়ার টানিয়া যুদ্ধ শুরু করে দিল। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, বিয়াদবরা দেখতেছে আগের চাইতে জাফরের শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে। এবার কোনোভাবে এক হাতে কুলাইতেছে না। এবার বিয়াদবরা চতুর্মুখে এমন ভাবে জাফরের উপরে ঝাঁপাইয়া পড়ল। বাম হাতের মধ্যে একটা কূপ মারছে, একটা কূপ দিয়া জাফরের বডি থেকে বাম হাতটারে আলাদা কইরা ফেলাইছে। তলোয়ারটা উইরা যাইয়া পড়ছে। এরপরে জাফরের দুইটা হাত নাই। দেখেন কেমন প্রেমিক, ওই জাফরে দৌড়াইয়া যাইয়া তলোয়ারটারে কামড় দিয়া দাঁড়াইয়া গেছে। কামড় দিয়া ধরছে, ভাইরা এমন ভাবে দাঁড়াইয়া গেছে। এরপরে বেয়াদবরা গায়ের একের পর আঘাতের পর আঘাত ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছে। সাহাবীরা বলতেছেন, আমরা দেখলাম জাফর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার গায়ের ভিতরে 50টা তীরের আঘাত লাগছে, কূপ লাগছে, একটা কূপও তার পিছনে লাগে নাই, সবগুলা তার বুকের সামনে লাগছে। এটার নামই হলো বীর মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? যেই পাগলটা যুদ্ধের ময়দানে ডান হাত কেটে ফেলেছে, তলোয়ার ছাড়ে নাই, বাম হাত কেটে ফেলেছে, তলোয়ার ছাড়ে নাই। এই সাহাবীর দুইটা জায়গার ভিতরে আমার আল্লাহ হাসরের ময়দানে জান্নাতি ডানা, পাখির ডানা লাগাইয়া দিবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার জান মদিনা, প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভোলা যায় না। মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলো না বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও বলা যায় না। মদিনা দেখবো মদিনা, মদিনা যাবো মদিনা, মদিনা দেখবো মদিনা, মদিনা যাবো মদিনা। বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগি কাছি শাইলে বাঁশি ব্যথার পাহাড়। মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা, বলো না মদিনা মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে না, বলো না ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আমার জান মদিনা,
ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। Jihad HD Media, the Islamic content creator. বৈরী আবহাওয়াকে কাটিয়ে সুন্দর একটি আবহাওয়ায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এটি গুরুত্বপূর্ণ রাত্র অতিবাহিত করার পর অনেক মানুষ আজকে রোজা রেখেছেন। সেই সরল মুক্তমনা এবং আশেকদের হৃদয় নিংড়ানো ভালোবাসার মানুষগুলোকে নিয়ে আমি একত্রিত হয়েছি। এলো বছর করে শবে বরাত, চলে গিয়েছে। হায়াতে বাঁচলে আবার এক বছর পর আমরা শবে বরাত উদযাপন করব। এই শবে বরাত বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত রাত। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। লাইলাতুল মুবারাকা তাবরানী সহকারে অনেকগুলো তাফসীর আমি দেখেছি। লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ। লাইলাতুল সাক, মুফাসসিরিন কিরামদের বর্ণনার আলোকে হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী এই লাইলাতুল বরাতটা কোন দিন, এই ব্যাপারে আল্লাহর হাবিব নুরানি জাবান মুবারকে বলেছেন লাইলাতুন নিসফে মিন শাবান। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রটা হলো লাইলাতুল বরাত। আমার চোখে 7টা সহিহ হাদিস পড়েছে। কয়টা? 7টা সহিহ হাদিস আমি পেয়েছি শবে বরাতের অস্তিত্ব। সেই দিনে শুধুমাত্র আমরা ইবাদত করব বিষয়টা এরকম নয়, স্বয়ং আল্লাহর হাবিব এই রাত্রে সারা রাত নামাজ পড়তেন। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে শবে বরাতের রাত্রে, মানে লাইলাতুল বরাত। আল্লাহর হাবিব এই রাত্রে নামাজ পড়তেছেন। এমন এক অবস্থা, দাঁড়ায় নামাজ পড়ার সময় কদম মুবারকটা ফুলে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, যেইভাবে কদম মুবারক ফুলে যাচ্ছে মনে হয় রাসূল দুনিয়া থেকে বিদায় নেবে। আঙ্গুল মুবারক দিয়ে নবীজির কদম মুবারক একটা খোঁচা দিলেন। রাসূল নামাজ শেষ করে বললেন, আয়েশা তুমি মনে করতেছো আজকে রাত্রে আমি তোমাকে তোমার হক থেকে বঞ্চিত করেছি? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনার কদম মুবারক যেভাবে ফুলে গেছে আমি আশঙ্কা করেছিলাম মনে হয় যেন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি আজকে জানো রাত্রটা কোন রাত?
এই রাত্রটা হলো লাইলাতুল বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহর হাবিব এই রাত্রে কবর জিয়ারত করেছেন। বাংলাদেশের কিছু টিকটক মৌলবী আছে যারা রমজান মাসে আবির্ভাব হয়, যারা শবে বরাতের রাত্রে আবির্ভাব হয় শুধু বেদাত ফতোয়া দেওয়ার জন্য। সুস্পষ্ট দলিল থাকার পরও ওরা বলে এই রাত্রে ইবাদত করা বেদাত, নামাজ পড়া বেদাত। আমার জন্মের পর আমি শুনছি না। আমি বেদাতের সংজ্ঞাটা আপনাদের কাছে বলি, তাইলে আপনারা বুঝবেন। বেদাত মানে হলো নতুন আবিষ্কার। বেদাত মানে কি? যা প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরুধানের পরে, মানে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যা নতুন আবিষ্কার হয়েছে সেটাই বেদাত। কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাতি গুমরাহি, প্রত্যেক বেদাত পথভ্রষ্ট। বেদাতের সংজ্ঞা পেয়েছি, আসেন বেদাতের প্রকারটা দেখি। বেদাত হলো দুই প্রকার। এক হলো বেদাতে হাসানা, আর একটা হলো বেদাতে সাইয়্যিআ। বেদাতে হাসানা হলো উত্তম, নবীর আমলে ছিল না, কিন্তু নবীর ইন্তেকালের পর আবিষ্কার হয়েছে, হলেই যে বেদাত গুমরাহি বিষয়টি এরকম না। এটার মধ্যে কল্যাণময় বেদাত আবিষ্কার আছে, যেমন কোরআন শরীফের জের জবর। কথা বলেন ঠিক কিনা? আমরা যে আরবি পড়ি, আরবি নাহু সরফ, যারা আজকে বেদাতের বুড়ি লাগাও, এই হেদায়েতুন নাহুর আবিষ্কার কখন হয়েছে? যুবক ভাইরা, বেদাত শুনলেই নাইস মারবেন না। আমার নবীর যুগে নবীজি নিজে সবে বরাতের নামাজ পড়েছেন, ওই রাত্রে রাসূল কবর জিয়ারত করেছেন। আর বাংলাদেশের তথাকথিত কিছু মানুষ বলে বেদাত সবে বরাতের রাত্রে নামাজ পড়ার কোনো ভিত্তি নাকি নাই। আরে কে হেদায়েত করবে রে? এটারে মারিলি তুই বললা খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এদেরকে আমি বুঝাইলে এরা বুঝতো না। এরা জাতির দুশ্মন, এরা ধর্মের দুশ্মন, দেশের দুশ্মন। কয় ঘন্টা আলটিমেটাম দিছি? গেছে কয় ঘন্টা? 12 ঘন্টা হনো, 24 ঘন্টা হনো, হয় নাই। আজকে বক্তব্য দেখলাম ডিবিসি তো আমার বক্তব্য আসছে, নাগরিক টিভিতে আসছে, এটিএনে আসছে, জাগো নিউজে আসছে, সমকালে আসছে। মাত্র কয়েক মিনিট এনে হয়েছে, লাইনটা বাইন আনতাছি। আমি হুট করে কইলে তো চলতো না। জাতীয় চ্যানেলগুলো, যে চ্যানেলগুলো প্রচার করছে, যথাযথ ভাব গাম্ভীর্যের মাধ্যমে শবে বরাত পালিত হয়েছে, মুসলমানদের ধর্মীয় উৎসব, মুসলমানদের ইবাদতের রাত। যে চ্যানেলগুলো এত সুন্দর রাতের কাভারেজ করলো, এই রাত্রকে যারা বেশ্যার রাতের সাথে তুলনা করেছে, যারা বলেছে শবে বরাতের রাত্রে মসজিদে ভিড় জমানোর চাইতে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম, ভালো, এদেরকে চিনাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নাইলে আমি সময় দিলাম 2 ঘন্টা, আমি যে কি 48 ঘন্টা দিছি। এটা রহস্যটা এটাই। প্রত্যেকটা জায়গা জায়গায় আমাকে তথ্যটা পাঠাতে হবে। সে যে মুসলমান নামের কলঙ্ক
ইসরায়েলের দালাল। আমাদের জন্মের পরে কানে আজান হয়েছে, আমরা সেই রাত্রে মসজিদে যাবই। আর আমার মনে হয় সে সব সময় বেশ্যালয়ের সাথে তার একটা গোপন সম্পর্ক, পতিতালয়ের সাথে তার একটা গোপন সম্পর্ক। এই তোর যদি বিয়ার দরকার আমার কাছে ক, বউ দেখাই দিই। কথা কন ঠিক না বেটি? এত বড় মর্যাদাপূর্ণ রাত্রকে সেই ব্যক্তি বেশ্যার লয়ের সাথে তুলনা করার কারণে তার কি ঈমান আছে না গেছে? এই জন্য আমি ডিবিসি সাক্ষাৎকার অনুরোধ করছি সে যেন কালিমা পরে ঈমানটাকে নবায়ন করে। আমি কি এটা অন্যায় করেছি? প্রশাসনের প্রতি আমি একটু আশ্চর্য হচ্ছি। এত বড় অন্যায় করার পরে তার বিরুদ্ধে মামলার প্রয়োজন, এটা সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ছড়িয়ে পড়ে নাই? এটা কি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নাই? সমাজের মানুষকে অস্থির করতে তুলে নাই? তাহলে প্রশাসনের মামলার অপেক্ষা করবে কেন? প্রশাসনের দায়িত্ব ওই কায্যাবকে গ্রেফতার করার। কথা বলে ঠিক কিনা বলেন? আপনারা কি আসেন ইনশাল্লাহ? ডাক দিলে মাঠে পাবো ইনশাল্লাহ। একটা নোটিশ দিমু, প্রতি এলাকায় রাজপথে নেমে যেতে হবে। কারণ এ কয়েক 3 বছর আগেও বলছে জিন্দা নবীরে তালাক দিলাম। আমি বারবার ওয়াজও বলছি, দেখ রে বাবা, আহলে হাদিসরা লামাযাবিদের সাথে আমাদের আমলের দ্বন্দ্ব না। এরার মন চাইলে বুকের উপরে হাত বান্ধুক, নামাজ পড়লে পড়বো, না পড়লে 20 রাকাত পড়ুক, না পড়ুক, অসুবিধা নাই। এদের ঈমান নষ্ট। কথা কোন ঠিক না বেটে? এটারে দূররা মারণ লাগবো, এটারে দূররা মারতে হবে। আকরামত জামানডারে, আসুলাডারে দূররা মারতেইব। তার ঈমান গেছে, সে কাফের হইছে, তার বউ ওটু তালাক হইছে। এখন বউর লোকে থাকলে এটা জিনা হইব, এটা করে বাচ্চা হইলে এটা হারামজাদা হইব। কথা কোন ঠিক না বেটে? কারণ সে আমার নবীর হাদিসকে অস্বীকার করেছে। কি করেছে? হাদিসকে অস্বীকার করেছে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ভিত্তিহীন হাদিসকে ভিত্তিহীন বলে উল্লেখ করে, যে ব্যক্তি নিজে নবীজির ব্যাপারে নিজের মন গড়া হাদিস বলে, যে ব্যক্তি জেনে শুনে হালালকে হারাম জানে, হারামকে হালাল জানে, সে কখনো মুসলমান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এগুলো ইহুদির দালাল। আমি ফাইলে তেহের বাইতুল মুকাররমের গেটের মধ্যে রশিদা ঝুলে রাখলাম হইলে, ঠিক কিনা কোন? তবে আমি আপনাদের কাছে বলতে চাই, রসুলের পক্ষে আমরা আসি না নাই? হকের পথে আসি না নাই? আপনারা এক যুগের প্রতিবাদ করবেন। ফেসবুকের পোলাপানগুলো যা আছেন সবচেয়ে বেশিরভাগ আপনারা দ্রুত এগুলা ছড়াই দিবেন, এই কায্যাবকে মানুষের সামনে পরিচয় করাই দিবেন। কারণ আবু লাহাবের কত আল্লাহ কোরআনে পরিচয় করাই দিছে যে আবু লাহাব কাফের, তার হাত ধ্বংস হোক, তার ধন সম্পদ কাজে আসবে না। আমরা এই জাহেলদেরকে সমাজে পরিচয় করিয়ে দিয়ে ইমানদারদেরকে সতর্ক করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ার আমার, এখনো সময় আছে। আমার নবী যা বলেছেন তা আমাদেরকে করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আল্লাহর হাবিব বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। আজকে আকরামুজ্জামান এই বেয়াদব বদমাশ আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত রাতকে বেশ্যারাতের সঙ্গে তুলনা করেছে। মসজিদের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে মানুষ ইবাদতের জন্য যাবে, আল্লাহর ঘরের চাইতে বেশ্যাখানাকে ভালো বলেছে। এর মানে হলো সে প্রমাণ করেছে নিঃসন্দেহে তার ঈমান নাই। সে মানুষের ঈমানকে হরণ করার জন্য ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিন্তু সারা বাংলাদেশে শবে বরাতের দিন স্কুল, মাদ্রাসা, কলেজ, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। বাইতুল মুকাররমেতে সুন্দর জাতীয় মসজিদে ভাব গাম্ভীর্যের মাধ্যমে শবে বরাতের নামাজ পড়া হয়। এত বড় ইবাদতকে ওভারটেক করে মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য এত নোংরা ভাষা বলতে পারে, প্রশাসনকে বলবো অনতি বিলম্বে তাকে গ্রেফতার করতে হবে, ঠিক কিনা? জুতা কামড় দেওয়াইতে হবে, দুর্রা মারতে হবে, হ্যাঁ? ফাঁসি চান আপনারা? আগুনটা সারা বাংলাদেশ সরবার আগে যাতে প্রশাসনও বুঝে, সরকারও বুঝে, কারণ এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা ধর্মীয় সম্প্রীতি নিয়ে কথা বলি, আমরা রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে কথা বলি। যাদের দ্বারা ধর্মের সম্প্রীতি নষ্ট হবে, যাদের দ্বারা রাষ্ট্রের সম্প্রীতি বিনষ্ট হবে, এদেরকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আবার কিছু লোক আছে এদের সাথে সুর মিলায়, সুর মিলায় কয়, কি কয়? বলতেছে যে একটা অন ইসলামিক কাজকে ইসলাম বলে চালিয়ে দেওয়ার নাম শবে বরাত। নাউজুবিল্লাহ। শবে বরাত কি অন ইসলামিক কাজ? তাহলে সে কোথায় টুকা মারছে? শুধু মুসল্লি থেকে সেই রাত্রে ওই বেশ্যালয়ে যাওয়ার কথা বলছে না, বরং সে সরাসরি এই রাত্রটাকে অস্বীকার করে। এই রাত্রে ইবাদতকে অস্বীকার করা মানে আমার রাসূলকে অস্বীকার করা, আল্লাহর কোরআন আয়াতকে অস্বীকার করা। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই জন্য তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ যাক ইনশাল্লাহ। রেডি থাকেন আপনারা। আমি কিন্তু টোটালি তার যত উপাদান আছে সব উপাদান রেডি করছি। তার ঠিকানাটা লইছি। এত বুঝতো না ঠিকানাটা যে কোন জায়গাতে, এত বুঝতো না। এমন হচ্ছে ফলাই থাকব বাবা রে বাবা, ফলাই না বেড়াটা ওদি তাহেরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। মুখস্থ রাখেন। মোহাম্মদ আকরামুজ্জামান পিতা আব্দুল সালাম, পরিচালক ইহিয়াউস সুন্নাহ ফাউন্ডেশন লিমিটেড, মিনিটেক, ময়নাটেক, উত্তরখান, ঢাকা 1230। মোবাইল নম্বর 01914004847। মিরপুর থানায় সে মিরপুর থাকে। মিরপুরের প্রশাসনকে আমি এখান থেকে বলে দিচ্ছি, অবশ্যই এই কাজ্জাব বেঈমানকে তাড়াতাড়ি গ্রেফতার করুন। কথা বলেন ঠিক কিনা? নাহলে আপনিও এটার দায় এড়াতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনিও নবীর উম্মত, আমি নবীর উম্মত। আপনিও কোরআন মানেন, আমিও কোরআন মানি। আপনি ইসলাম মানেন, আমি ইসলাম মানি। আপনি শবে বরাত মানেন, আমিও শবে বরাত মানি। কিন্তু ওই ছাগলটাকে যে শবে বরাত মানে না, হাদিস মানে না, অবশ্যই তাকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, কেন নবীর জন্য জীবন দিব? আজকে আমাকে ওয়াজের বিষয় দিয়েছে শানের রিসালাত। আমার নবীর প্রত্যেকটা জবান মুবারকের কথা পালন করার জন্য, আমরা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে আমরা জীবন দিব। নবীর প্রত্যেকটা পদ্ধতি বাস্তবায়ন করার জন্য আমরা শ্রম দিব। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর হাবিবকে ভালোবাসলে ভালোবাসার মতো বাসতে হবে। আল্লাহকে ভালোবাসলে ভালোবাসার মতো বাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ। হাত তোলেন।
ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনারা জবান খুলে কন, আমরা কি অর্ধেক আল্লাহকে মানবো নাকি পুরাপুরি মানবো? হাত নামান। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, বাঁচতে বাঁচার মতো বাঁচবো, কথা কন, ঠিক কিনা কন? আমি কি কারো সাইরা কথা কই? আমি কি কারো সাইরা কথা কই না বেড়া? ভাইরা আমার ওই দিন নতুন পুরান বাজার না নাকি? পুরান বাজার স্বাস্থ্যগঞ্জ মাগরিবের পরে আমার দাওয়াত আসিন, জামের মধ্যে হইলে আমার মাগরিবের টাইম নষ্ট হয়ে গেছিল। এরপরে আমার মাহফিল অনেক দূরে ছিল, রাজনগর পারিয়া, এই জন্য আমি চলে গিয়েছিলাম। এই মাহফিলটা জ্যামের কারণে প্রবলেম হয়ে গেছিল, আমি আসতে পারি নাই। তবে ইনশাল্লাহ আগামীতে এই মাহফিলটা হবে ডিসেম্বরের 10 তারিখে রাত্র 10টা থেকে, বাচ্চা থাকলে খেলা হবে। হ্যাঁ, দরকার নেই, দরকার আছে? কারা কারা মনে করেন দরকার আছে একটু হাত তুলে দেখান না। ইনশাল্লাহ সবাই আসেন তো ইনশাল্লাহ। যাক, আমি কিন্তু আসছিলাম, সময়টা ব্যস্ত গেছে। যাই হোক, এরপর আমি তো মাহফিল কখনো মিস করি না, ঠিক না? রাস্তায় তো জ্যাম জটের কারণে সমস্যা হইতেই পারে। এই মুহূর্তে বৃষ্টি আসলে কি মাহফিলটা বন্ধ হইতে পারে না? এগুলো প্রাকৃতিক ব্যাপার, হঠাৎ বিপদের ব্যাপার, এগুলো নিয়ে ভুল বুঝবেন না। কমিটিকে ভুল বুঝবেন না, আমাকেও ভুল বুঝবেন না, ঠিক আছে? অনেকে কিছু উল্টাপাল্টা বলছেন, আমি মাইন্ড করি নাই, তবে ভালোবাসেন বলেই তো বলছেন, তাই না? এগুলা ব্যাপার না, ভালোবাসলে দূরত্ব কোনো ব্যাপার না। কম কইছে তো আমারে বাপ ডাইজ। আমরা আল্লাহকে ভালোবাসি 90 না 100, নবীকে ভালোবাসি 90 না 100, বলি আল্লাহকে ভালোবাসি 90 না 100। এটা করতে বলছেন কাফা, পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। যেমন আমার নবীর শানের সালাত নিয়ে আলোচনা করতে বলবো, আপনারা জবান খুলে বলেন, নবীর শান বাড়াইছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মানকে বাড়াইয়া দিয়েছি। এখন কতটুকু বাড়াইছে? সোনারগড়ের এমপি সাইদ লোক সুমন ভাই, এটা হলো হবিগঞ্জ 4, হবিগঞ্জ 1-এর মধ্যে একজন, হবিগঞ্জের সদর, এরপরে 2-এর মধ্যে একজন, হ্যাঁ নাকি 3-এর মধ্যে এক, কিয়াসুদ্দিন কোনটা? বাহুবল 3 না কত? এক একজন এক একটা এরিয়ার জন্য এমপি মন্ত্রী। কিন্তু আমার নবীর শান কত! আমার আল্লাহ নিজের ক্ষেত্রে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ক্ষেত্রে কি বলে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। নবী আমার বসে আছে চাদর পরে, আল্লাহ নবীর ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। আমার নবী কম্বল মুড়িয়ে বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। এত শান, এত মান, এত মর্যাদা। নবী আমার ঘুমায়া থাকে, আল্লাহকে বন্ধু উঠেন, আমি আল্লাহ আপনাকে দিদার দিব, ঠিক কিনা বলেন? আমার নবী রাস্তা দিয়া ছাতা দিয়া রৌদ্র বাঁচাইতে পারি না, আমার আল্লাহ নবীর মাথা মোবারকের উপর মেঘমালা দিয়ে নবীরে ছায়া দিয়েছে। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি জানা থাকে রে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। সুবহানাল্লাহ কয়টা রে?
আর সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, সম্মান আল্লাহ বাড়াইছে। নবীজিকে সাহাবায়ে কেরাম যেমন করে ভালোবেসেছেন, আমরাও নবীকে এমন ভাবে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? সাহাবীরা কি নবীকে জীবনের চাইতে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? কেমন ভালোবাসতেন আল্লাহর হাবিবের সাহাবীরা? আমার নবী যখন ওযু করত, সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, শুধু ওযুর পানি বাহিরে ফেলবেন না, একটু কাশ মুবারক দেন, কাশ মুবারক। আমার নবী গড়গড়া কইরা হাত করে কাশ মুবারক ছাড়ত। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে কাশ মুবারকটা লুফে নিয়ে নিত। লুফে নিয়ে তারা এই কাশ মুবারকটাকে চেহারার মধ্যে মালিশ করত। প্রাকৃতিক কারণে যতক্ষণ ওযুর প্রয়োজন হতো না, ততক্ষণ পর্যন্ত তারা ওযু ভাঙতেন না। আর নবীর তুতু মুবারকটা এই চেহারার ভিতরে মালিশ কইরা সাহাবীরা রাস্তা দিয়ে হাঁটতো। অন্যান্য সাহাবীরা বলতো, তুমি মুখের মধ্যে কি দিয়েছো? তোমার মুখের ভিতরে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতাছি। আল্লাহর হাবিব রক্ত মুবারক ঝরছে, সাহাবী রক্ত মুবারক ফিটারের মতন টেনে টেনে এরিকেতের লাইলের ড্রেনের মতন জিহ্বাটা ভাঙ্গা দিয়া নবীর দন্ত মুবারকের ঘুরাই লাগাইয়া দিছে। যতগুলো রক্ত মুবারক ঢুকছে রে বাবা, ওই সাহাবী টেনে টেনে নবীর রক্ত মুবারক পান করে ফেলেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, সাহাবী তুমি কি করেছো? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মুবারক আমি চুষে চুষে পান করে ফেলেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মালিক ইবনে সিনান, তুমি তো পেটের ভিতরে আমার রক্ত মুবারক নিলা না, তোমার বডির ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এই জন্য নবীর সম্মান কি বুঝবেন? যতই বলি না কেন শেষ হবে না। এখন প্রশ্ন হলো, নবীর সম্মান আল্লাহ এমন ভাবে বাড়াইছে, বাড়াইতে বাড়াইতে আল্লাহর অতি কাছে নিয়ে গেছে। নূরের নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে মিলিত হয়েছে। আমার নবী বলেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহ নিজের কুদরতি হাত মুবারকটা আমার পিঠের উপরে রেখেছেন। যেই মাত্র রেখেছেন, আমি আমার পিঠের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। যার চোখ মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, সেই নবীর কাছে পৃথিবীর কোনো কিছু গোপন হতে পারে না। আল্লাহ বলেন, ওয়ালা রাতুবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে এমন কোনো কিছু নাই যেটার বর্ণনা আমি আল্লাহ কোরআনের মধ্যে করি নাই। সব হাকিকত আমার আল্লাহ একটা জায়গায় ঢেলে দিয়েছেন। আল্লাহ বলেন, আর রহমান। কষ্ট হচ্ছে? আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার কোন গেল। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন কাকে শিক্ষা দিয়েছেন আমার নবীকে শিক্ষা দিয়েছেন বুইস্তু মুআল্লিমান রাসূল বলেন আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হিসাবে এই পৃথিবীর কেউ আমার শিক্ষক না নবীর শিক্ষক একজন জবান খুলে বলুন তিনি কে এর চাইতে রসুলের কি আর শান হতে পারে আজকে মৌলবীরা ওয়াজ করে আমার নবী লিখতে জানতেন না আমার নবী পড়তে জানতেন না আরে ফরিন্নার ঘরের ফরিন্নারা হ্যাঁ তুই পড়তে জানতে এদিকে কই আমি ওরে বাটফার এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহু আকবার বলেন আমি যে তেলাওয়াত করছি খারাপ লাগছে الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা এই বেটা এইদিকে সামরাটা যদি এইদিকে না দিয়া এইদিকে দিত গরম ধরতে পারতা না পায়ের উপরে সামরা উপরে না দিত নিচে দিত নিচেরটা উপরে দিত তুমি কংক্রিটের মধ্যে হাঁটতে পারতা না এই যে বুরুডি কি দিছে আরে বেটা বুরুডি কি দিছে বড় একটা গুতা লাগবার আগে এই ছোট্ট পর্দাটা সতর্ক এক লাগতেছে কানের বার আমার এই পছন্দ গেলে আর গেলে বস না রাস্তা যা রাস্তা দোলাবালি আটকায় দেয় আল্লাহর একটা সৃষ্টি অনর্থক নয় সব বান্দার কল্যাণে জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি তাই তো আল্লাহর হাবিব বলেন যারা বলে আমার নবী জানতেন না পড়তে জানতেন না লিখতে জানতেন না এদেরকে আমি বারবার বোঝাইয়া দিয়া যাই নবীর এলেম সম্পর্কে আসলে তারা জানে না
যদি জানতো কোনোদিন আমার নবীর বিরুদ্ধে তারা কথা বলতো না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার নবীর ইলমটা কেমন ছিল এই সম্পর্কে তারা জানে না রে বাবা। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আপনারা জবান খুলে বলেন কোরআনের ভিতরে কোনো সন্দেহ আসেনি রে বাজান? কোনো সন্দেহ নাই। এই জন্য যুবক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম সম্পর্কে আমি বলে দিয়ে যাই। আল্লাহর হাবিব একদিন সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী নামাজটা পড়ালেন। এখন প্রশ্ন হলো হুজুর আমার নবী কোন নামাজটা পড়ালেন? আমার নবী ফজরের নামাজ পড়ালেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়াইয়া আল্লাহর হাবিব কোথায় উঠলেন শুনে যান। ওয়া সুআদাল মিম্বার, আল্লাহর হাবিব মিম্বারের উপরে উঠলেন। ফাখাতাবনা, অতঃপর আমার নবী ওয়াজ করা শুরু করলেন। আপনারা মনে করেন এখন বুঝি ওয়াজ নতুন আবিষ্কার হয়েছে সোনার ঘট? না না না, সাহাবার সামনে ওয়াজ করা শিখাইছেন আমার নবীজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হে বন্ধু, আমি আল্লাহ যা দিয়েছি তা আপনি পৌঁছাইয়া দেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ফজর, আমার নবী ফজরের নামাজটা পড়লেন। সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী মিম্বারের উপরে উঠলেন। ফাখাতাবানা, আমার নবী আমাদের সামনে ওয়াজ শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ওয়াজটা শুরু করলেন ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী বলেন হাত্তা হাদরাতিজ জোহর, তখন আমার নবীর সামনে জোহরের নামাজটা হাজির হয়ে গেছে। ফা নাজালা, এরপরে আমার নবী মিম্বর দিকে নামলেন। মিম্বর দিকে নাইমা ফাসাল্লা, অতঃপর আমার নবী জোহরের নামাজটা আদায় করলেন। জোহরের নামাজটা আদায় করার পর আমার নবী সুম্মা সুআদাল মিম্বার, আবার আমার নবী মিম্বরের উপর উঠলেন। ফাখাতাবানা, অতঃপর আমার নবীজি আমাদের সামনে দ্বিতীয়বার আবার ওয়াজ শুরু করলেন। এরপরে আমার নবী আপনার নবী বলেন, এরপরে বলা হয়েছে হাত্তা হাদরাতিল আসর, অতঃপর আমার নবীর সামনে আসর হাজির হয়ে গেল। ফানাজালাল মিম্বার, আমার নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, অতঃপর আসরের নামাজ পড়াইলেন। যেই মাত্র আসরের নামাজ শেষ হয়ে গেছে সুম্মা সুআদাল মিম্বার, এবার পরে আমার নবী আবার মিম্বর উঠলেন। ওইটা তিনি কি করলেন তাকায় দেখেন। ফাখাতাবনা, অতঃপর আমার নবী আমাদের সামনে আবার ওয়াজ শুরু করলেন। ওয়াজ শুরু করার পর হাত্তা গরাবাতিশ শামস, ওই সূর্যটা পশ্চিম দিকে হেলে ডুলে গেল। এরপরে আমার নবী আপনার নবী বয়ান শেষ করলেন। এরপরে বলা হয়েছে ওয়া আখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন, আমার নবী সেই দিন ফজর পড়ে ওয়াজ শুরু করলো। আর জোহরের সময় হলো, জোহর পরে ওয়াজ শুরু করলো। আসরের সময় হলো, আসর পরে ওয়াজ শুরু করলো। মাগরিবের সময় হলো। বিমা হুয়া কাইনুন, আমার নবী সেই দিনে ওয়াজে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী সেই দিনের ওয়াজের ভিতরে সব আমার নবী বর্ণনা করে দিয়েছেন। সব বর্ণনা করে দিয়েছেন। তাহলে আমার নবীর ইলম কি আমরার মতো? আর যখন আমরার মতো, আমরা মতো কইলে কি ঈমান থাকবো? থাকতো না। এডি রাসূলের শানের রিসালাত বলছেন না। আরেকটা শুনেন, আরেকটা হাদিস বইলা দিয়া যায়, এরপরে বুঝবেন কি বলতে চাচ্ছি ভাইরা আমার। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাস, আমার নবী আপনার নবী একদিন মানুষের সামনে দাঁড়ালেন। ফা আসনা আলাল্লাহ, আমার নবী দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করলেন। এই জমিনের মধ্যে প্রশংসা হবে একজনের এবং সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? কেবল বলতাম নি কথা, কেবল তোমারি গাহি, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনি আমল, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি করি ইবাদত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বলল প্রশংসা সবই
প্রশংসা সবই রে রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় পুরাণ, দয়াল মেহেরবান আর কিছু নয় তুমি মালিক। শেষ রের দিন সাউন্ড তুলে দাও, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সেই দিন মানুষের সামনে প্রশংসা করলেন কার? ও যুবক, আমার নবী আপনার নবী প্রশংসা করে এরপরে কি বয়ানটা করলেন শোনেন। থুম্মা যাকারাত দাজ্জাল, আমার নবী দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আনজুরা কামুহুন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করতেছি। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু, এমন কোন নবী নাই যারা সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। এ বন্ধুরি, ওয়ালাকিন আকুলু লাকুম ফিহি কাওলান, কিন্তু দাজ্জাল সম্পর্কে আমি এমন তথ্য তোমাদেরকে দিব, লা ইউকালুহু নাবিয়্যুন লিকাওমিহি, যেই তথ্য পৃথিবীর 1,24,000 পয়গম্বর তার উম্মতদেরকে দিতে পারে নাই। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবীর তুলনা তো নবীর সাথেই হয় না। কথা কোন ঠিক না? লরে গেছে সাউন্ড সেটা বলেছে। যুবক ভাইরা আমার, ও পৃথিবীর মানুষ, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा के अजमत का हद है ना किनारा है। जिसका कोई सुर दिताम नहीं, जिसका कोई शानी नहीं আসেনি দিকে নাই তো, वो नबी हमारा है। এটার বাংলা বুঝেননি? বাংলাটা বুঝবেন নি? তোমার কোনো দ্বিতীয় নাই, ও আমার প্রাণের নবী। নবীর তুলনা নবীর সঙ্গে হয় না। আর মোল্লা রাখো নবী আমরার মতো। कोई सानी नहीं वो नबी हमारा है, बोलो जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, जिसका कोई शान नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। नात मुस्तफा पढ़ले, মাঝখানেটা কি এরকম থাকে? কেন এই ছেড়ে যাবে? মাঝখানটা কি নরমাল থাকে? नात मुस्तफा पढ़ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले। अब जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह, अब जब करम कर दे तो सामने किनारा है। जिसका कोई शान नहीं वो नबी हमारा है, जिसका कोई नहीं वो नबी हमारा है, जिसका कोई शान नहीं वो नबी हमारा है। जोरे जोरे बोलें सुभान अल्लाह। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কি দিয়া ওয়াজ শুনাইতাম আর বুঝাইতাম রে বাবা। আমি বলেছিলাম নবীর এলেম কেমন। আমার নবী বলেন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন তথ্য দিমু, ওয়ালাম ইউকালহু নাবিয়্যুন লিকাওমিহি, পৃথিবীর কোন নবী তার কওমকে এমন সতর্ক করতে পারে নাই। তাআল্লামু, তোমরা জেনে রাখো, আন্নাহু আউরুন, এই পৃথিবীতে দাজ্জাল আসবে।
দাজ্জাল আসবে সবাই বলেছে, কিন্তু দাজ্জাল চেনার উপায়টা কেউ বলে নাই। আমার নবী উম্মতকে দাজ্জালের আলামতটা পর্যন্ত বলে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের একটা চক্ষু হবে কানা, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। ও যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনওয়ালা রে মক্কায়, গায়েবী খবর দেন রে মক্কায়, ঠিক কিনা? এই জন্য আমার নবী জানতেন বলি সাহাবীর হাতে দ্বীনের পতাকা দিয়েছে। আমার নবী বলে তোমার পরে এমুকে হাতে পতাকাটা নিবে, তোমার পরে এমুকে পতাকাটা নিবে। কিন্তু দেখা গেল সাহাবীরা আমার নবীর পক্ষ থেকে পতাকা লইয়া যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার নবী সেই ময়দানে যাই নাই। আপনারা জবান খুলে বলুন, আমার নবী যদিও যায় নাই, কিন্তু আমার নবী দেখার ক্ষমতা আছে না না? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর হাবিব যেই মাত্র সাহাবীদেরকে পাঠালেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে গেল। এর মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আরেকজন হলো জাফর ইবনে আবি তালিব, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে ওমর। এরা যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পর প্রথম জনের হাতে যেই পতাকাটা দিয়েছিলেন, আল্লাহর হাবিব জানতেন এই সাহাবীটা যুদ্ধের ময়দানে প্রথম শহীদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আমার নবী যখন বললেন এই পতাকা তারপরে জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে আসবে, কিন্তু জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে। তার হাতের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই বেলায়েতের জোর নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কিন্তু জাফরের সঙ্গে পারে না। কিন্তু যখন পারে না, ডানে শত্রু বামে শত্রু, জবানটা খুলে কোন যার কেউ নাই তার কে আছে? আরো বড় করে বলেন কে আছে? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। সবাই আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমরাও সাহাবাদের মতো হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? আব্দুর রাজ্জাকের মতন বিয়াদবদেরকে কাজ্জাবদেরকে সাইজ করতে রাজি আছি না নাই? আমরা এদের সঙ্গে লাঠি দিয়ে দ্বন্দ্ব করব না, আমরা তাদের সঙ্গে দলিল দিয়া লড়াই করব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব
ইমান আসেনি? ইমান আসেনি? আল্লাহর হাবিবের সাহাবী জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করলেন। কোনোভাবে তার সঙ্গে পারে না। এবার দুষ্টরা সিদ্ধান্ত নিল, যেহেতু পারি না, চতুর্দিকে আক্রমণ শুরু করে দাও। ফিরাইবে কোন দিক দিয়া? আপনারা জবান খুলে কন, যার কেউ না তার কে আছে? এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কোনোভাবে তার সঙ্গে পারে না। একটা বিয়াদব আইসা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই হাতের মধ্যে তলোয়ার, ওই হাতের মধ্যে পিছন দিক দিয়ে খেল দিয়া কূপ মারছে। যেই মাত্র কূপটা মারছে, জাফরের অর্ধেকটা হাত কেটে গেছে। অর্ধেকটা হাত যদি কাটটা যায়, বাড়ি তলোয়ার আলগানো যায় না রে আব্বা। যেই মাত্র হাতটা নড়াচড়া করে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি আবার যুদ্ধ শুরু করে দিলেন। আর আমরা ঘরের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া ঘাম জড়াইতে চাই না দিনের জন্য, আর সাহাবীরা জীবন দিয়া দিন কায়েম করে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, ওই জাফর হাতটা নড়াচড়া করে, অর্ধেকটা হাত কাটা, বাম হাতে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ইসলামকে কেমন ভাবে জাফর ধারণ করেছে, আমার নবীকে জাফর কেমন ভাবে ধারণ করেছে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন, ডান হাতের কারণে পারে না, ঝুলতেছে ডান হাতটা। এবার তিনি কি করলো, আমার নবীর কথা যখন মনে হয়ে গেছে, হককে প্রতিষ্ঠার কথা যখন মনে হয়ে গেছে, ডান হাতটার পায়ের নিচে রাখা টান দিয়া জাফরের বডি থেকে হাতটারে ছিঁড়া ফেলাইছে। এটা সাধারণ কোনো কথা না, এটা সাধারণ কোনো ওয়াজ না, এটা শুধু ঘটনা না, ঘটনা না, এটা আমার জীবনে আপনার জীবনে একটা চেতনার মাইল ফলক। এবার ডান হাতটারে পায়ের নিচে রেখে টান দিয়া ছিঁড়া ফেলাইয়া বাম হাতের মধ্যে বেড়ার মতন তলোয়ার টানে যুদ্ধ শুরু করে দিল। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, বিয়াদবরা দেখতেছে আগের চাইতে জাফরের শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে। এবার কোনোভাবে এক হাতে কুলাইতেছে না। এবার বিয়াদবরা চতুর্মুখে এমন ভাবে জাফরের উপরে ঝাঁপাইয়া পড়লো। বাম হাতের মধ্যে একটা কূপ মারছে, একটা কূপ দিয়া জাফরের বডি থেকে বাম হাতটারে আলাদা কইরা ফেলাইছে। তলোয়ারটা উইরা যাইয়া পড়ছে। এরপরে জাফরের দুইটা হাত নাই। দেখেন কেমন প্রেমিক, ওই জাফরে দৌড়াইয়া যাইয়া তলোয়ারটারে কামড় দিয়া দাঁড়াইয়া গেছে। কামড় দিয়া ধরছে, ভাইরা এমন ভাবে দাঁড়াইয়া গেছে। এরপরে বিয়াদবরা গায়ের একের পর আঘাতের পর আঘাত ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছে। সাহাবীরা বলতেছেন, আমরা দেখলাম জাফর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার গায়ের ভিতরে 50টা তীরের আঘাত লাগছে, কূপ লাগছে, একটা কূপও তার পিছনে লাগে নাই, সবগুলা তার বুকের সামনে লাগছে। এটার নামই হলো বীর মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ হেঁটে হেঁটে যাবে জান্নাতের ভিতরে। একটা মাত্র প্রেমিক সবার মাথার উপর দিক দিয়া উড়ালতে উড়ালতে যাবে, উড়ালতে উড়ালতে যাবে। তোমারে না দেখলে আমার, হাসির খোরাক দিচ্ছি না প্লিজ প্লিজ, তোমারে না দেখলে আমার
ঘড়ি হে রই না মন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি, সাতরা হাজারো দোহন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার এই নগরে বন্দরে গুড়ি পাইতে দর্শন। কত রাত ঘুমাইলাম গো নবী, এক রাইতে তো তোমারে দেখলাম না। কত মাহফিলে গেছি গো নবী, কোনো মাহফিলে তোমারে দেখলাম না। ও নবী, কত মানুষ মরে গেছে, আমিও চলে যাব, নিদান কালেও কি পাবো না? নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন। এই তাহিরি সদাই বাসে নয় ও নিরিজ হলে গো, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার তুই আমার যার জ্বালা সে বুঝবে। তোমারে না দেখলে আমার ঘড়ি রই না মন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। আল্লাহর হাবিব বলেন উম্মত সবাই যাবে হেঁটে হেঁটে। যেই পাগলটা যুদ্ধের ময়দানে ডান হাত কেটে ফেলেছে, তলোয়ার ছাড়ে নাই, বাম হাত কাটতে ফেলেছে, তলোয়ার ছাড়ে নাই। এই সাহাবীর দুইটা জায়গার ভিতরে আমার আল্লাহ হাসরের ময়দানে জান্নাতি ডানা, পাখির ডানা লাগাইয়া দিবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এর মানে প্রমাণ হয়ে গেল দুনিয়া হলো কষ্টের জায়গা। এই জায়গায় ভোগ করলে আপনি সুখ পাবেন না। এই জায়গায় যত ঘাম জড়াবেন ততই সাজা পাবেন, যত রক্ত জড়াবেন ততই আপনি সাজা পাবেন। ওই সাহাবী যখন শহীদ হয়ে গেছে, আরেকজন সাহাবী যার উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আমার আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। সবাই আমার সাথে বলেন, বন্ধুরা রে ও আমার চুনারো ঘাটের বাবারা, ও আমার কাছে শাইলের বন্ধুরা গো, এবার ওই সাহাবী যার নাম হলো হযরত খালিদ ইবনুল ওয়ালিদ, এই খালিদ ইবনুল ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিল, নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। সামনে আসলে কচুরিপানা, পিছনে যারা কচুরিপানা, ডাইনে কচুরিপানা, সামনে কচুরিপানা। 95 ভাগ মুসলমানদের দিকে বিজয় চলে আসছে। কিন্তু হঠাৎ করে তার মাথার পাগড়িটা পড়ে গেছে, মাথার হেলমেটটা পড়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পড়ে গেছে, ওই মুহূর্তে হযরত খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটের জন্য দৌড়তে শুরু
করলেন, বন্ধুরা রে আমার, অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, খালিদ ইবনে ওয়ালিদ, আমরা যুদ্ধে বিজয় হইতেছি, আপনি কেন পিছন দিকে দিয়া দৌড় দিলেন? কই আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমার সব শক্তি হেলমেটের ভিতরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না এ ভোলা যায় না। আমার জান মদিনা, প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভোলা যায় না। মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলো না ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনা দেখবো মদিনা, মদিনা যাবো মদিনা, মদিনা দেখবো মদিনা, মদিনা যাবো মদিনা। বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগি কাছি শাইল বাঁশি ব্যথার পাহাড়। মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা, বলো না মদিনা মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে না, বলো না ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায়